হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেট। বংবালানেটে আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। আমাদের দেহ গঠনের জন্য যে প্রোটিন লাগে, সেই সমস্ত প্রোটিন গঠনের যে একদম প্রোটিন গঠনের যে একক, যেটাকে বলা হয় অ্যামাইনো অ্যাসিড, সেই অ্যামাইনো অ্যাসিড প্রকৃতিতে 20খানা পাওয়া যায়। এবার স্টুডেন্টদের জন্য এই 20খানা অ্যামাইনো অ্যাসিডের নাম মনে রাখাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তোমরা কিভাবে খুব ইজিলি সহজে 20খানা অ্যামাইনো অ্যাসিডের নাম, তাদের ভাগ সহ মনে রাখতে পারবে, আজকের এই ভিডিওতে সেই টিপস অ্যান্ড ট্রিক্সই আমি তোমাদেরকে দিতে চলেছি। তো সেই জন্য তোমাদেরকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে এবং খুব ইন্টারেস্টিং হবে। তো চলো তাহলে আর দেরি না করে স্টার্ট করছি ক্লাসটা। দেখো, প্রথমে আমরা জানবো অ্যামাইনো অ্যাসিড কি, অ্যামাইনো অ্যাসিড কাকে বলা হয়। কারণ যে কোনো টপিকের সেই জিনিসটা কি সেটা না জানলে কিন্তু আমরা বাকি পার্টগুলো পড়ে মনে রাখতে পারবো না। তো সেই জন্য আমাদেরকে অ্যামাইনো অ্যাসিড কি এটা আগে জানতে হবে। অ্যামাইনো অ্যাসিড যেহেতু আমাদের জীবদেহে প্রোটিন গঠনের জন্য পাওয়া যায় বা যে কোনো জৈব বস্তু থেকে পাওয়া যায়, সেই জন্য এটা একটা জৈব অ্যাসিড। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড হলো এক ধরনের জৈব অ্যাসিড, যেটা এর মধ্যে কার্যকরী গ্রুপ হিসাবে একটা ক্ষারীয় গ্রুপ থাকে, যেটাকে বলা হয় ক্ষারীয় মূলক থাকে, যেটাকে বলা হয় অ্যামাইনো মূলক। আরেকটা অ্যাসিডিক মূলক থাকে, যেটাকে বলা হয় কার্বক্সিল মূলক। অ্যামাইনো মূলক আর কার্বক্সিল মূলক, এই দুটো মূলক দিয়ে গঠিত হয় এই জৈব অ্যাসিড। এটা প্রোটিনের গঠনগত একক হিসাবে কাজ করে। মানে এই জৈব অ্যামাইনো অ্যাসিডগুলো পর পর পেপটাইড বন্ধনী দিয়ে যুক্ত হয়ে প্রোটিন গঠন করে। এবার আমরা অ্যামাইনো অ্যাসিডের একটা সাধারণ অ্যামাইনো অ্যাসিডের এখানে সাধারণ রূপটা দেখে নিই। দেখো, অ্যামাইনো অ্যাসিডের মধ্যে মাঝখানে একটা কার্বন গ্রুপ থাকে। কার্বন গ্রুপের বললাম দুপাশে দুটো, একটা একদিকে থাকে ক্ষারীয় গ্রুপ যেটা অ্যামাইনো গ্রুপ, আর একদিকে থাকে কার্বক্সিল গ্রুপ, আর একটা হাইড্রোজেন গ্রুপ থাকে, আর একটা আর গ্রুপ থাকে। এই আর গ্রুপটা কিন্তু পরিবর্তনশীল। মানে এই আর গ্রুপে যা কিছু বসতে পারে, এখানে এইচ বসতে পারে, H2 বসতে পারে, CH3 বসতে পারে, এইভাবে যা খুশি এখানে বসতে পারে। তো সেইটার ওপর ভিত্তি করে এই যে আর গ্রুপের যে পরিবর্তনশীল গ্রুপ, এই আর গ্রুপের ওপর ভিত্তি করে 20খানা অ্যামাইনো অ্যাসিড টোটাল প্রকৃতিতে পাওয়া যায়। এই 20খানা অ্যামাইনো অ্যাসিড দিয়ে কিন্তু আমাদের যত সমস্ত প্রোটিন রয়েছে সমস্ত প্রোটিন সংশ্লেষিত হয়। এবার এই অ্যামাইনো অ্যাসিডগুলো বললাম পেপটাইড বন্ধনী দিয়ে যুক্ত হয়। পেপটাইড বন্ধনী দিয়ে পরপর যুক্ত হয়ে প্রথমে ডাইপেপটাইড, তারপরে ট্রাইপেপটাইড, তারপরে পলিপেপটাইড, এইভাবে শৃঙ্খল গঠন করে লাস্টে প্রোটিনের চেনটা গঠন করে। তো এই যে অ্যামাইনো অ্যাসিডের একে বিভিন্নভাবে ভাগ করা যায়। এবার আমাদের যে যে সমস্ত অ্যামাইনো অ্যাসিডে, আরেকবার ওই ছবিটা আমি আঁকছি। এখানে যে ছবিটা এঁকেছিলাম একটু আগে, এটা অ্যামাইনো অ্যাসিডের সরলতম রূপ বা গঠন যেটাকে বলা হয়। এখানে এই আর গ্রুপে যদি কোনো ক্ষারীয় মূলক থাকে, তাহলে সেক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিডটা হয় ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড। আর যদি আর গ্রুপে কোনো আম্লিক গ্রুপ থাকে, তাহলে সেক্ষেত্রে হবে এটা, এখানে যদি কোনো আম্লিক গ্রুপ থাকে তাহলে সেক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিড হবে আম্লিক। আবার এই আর গ্রুপে যদি কোনো প্রশম গ্রুপ থাকে, প্রশম বা নিউট্রাল গ্রুপ, সেক্ষেত্রে কিন্তু অ্যামাইনো অ্যাসিডটা হবে প্রশম অ্যামাইনো অ্যাসিড। তো আমাদের প্রকৃতিতে বেশিরভাগই অ্যামাইনো অ্যাসিড প্রশম অ্যামাইনো অ্যাসিড হয়ে থাকে। তার মধ্যে কিছু অ্যামাইনো অ্যাসিড হয়ে থাকে ক্ষারীয়, আর কিছু হয়ে থাকে তোমাদের যেগুলো আম্লিক। তো এই যে 20খানা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে, তাহলে এখানে 20খানা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে আমাদের দেহে যে সংশ্লেষিত হয়, দেহের সংশ্লেষণের ওপর ভিত্তি করে দুভাগে ভাগ করা হয়। দেহে সংশ্লেষণের ওপর ভিত্তি করে অ্যামাইনো অ্যাসিডকে দুভাগে ভাগ করা হয়। যে একটু আগে বললাম যেগুলো ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড, আম্লিক অ্যামাইনো অ্যাসিড, ওইগুলো তো ভাগ করা যায়। এছাড়াও দেহে সংশ্লেষণের ওপর ভিত্তি করে, মানে দেহে সংশ্লেষিত হয় কি হয় না তার ওপর ভিত্তি করে দুভাগে ভাগ করা যায়। তো কি কি ভাগ সেইগুলো একটু দেখি, নিচের দিকে চলো। দেখো, দেহের সংশ্লেষণের ওপর ভিত্তি করে দুভাগে ভাগ করা যায়। একটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বা যেটাকে বলা হয় অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, আর একটা নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, অনপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। এবার এই যে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, এগুলোকে অপরিহার্য কেন বলা হয়? এই সমস্ত অ্যামাইনো অ্যাসিডগুলো আমাদের দেহে সংশ্লেষিত হয় না,
কিন্তু দেহ গঠনের জন্য অপরিহার্য, দেহ গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এগুলোকে খাদ্যের মাধ্যমে বাইরে থেকে গ্রহণ করতে হয়। এই ধরনের অ্যামাইনো অ্যাসিডগুলোকে বলা হয় অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। আর অনপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কোনগুলোকে বলে? যে সকল অ্যামাইনো অ্যাসিড দেহে সংশ্লেষিত হয় তাই এদেরকে খাদ্যের মাধ্যমে বাইরে থেকে গ্রহণ করতে হয় না, তাদেরকে বলা হয় অনপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। তাহলে প্রকৃতিতে টোটাল 20খানা অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, তার মধ্যে দেখো এর মধ্যে 10টা অ্যামাইনো অ্যাসিড যে শিশুদের ক্ষেত্রে 10টা অ্যামাইনো অ্যাসিড থাকে যেগুলো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, আর বয়স্কদের ক্ষেত্রে সেটা 8টা হয়। এগুলো তোমাদের বইয়ে বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম দেখতে পাবে। কোনো বইয়ে দেখতে পাবে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা 10টা, কোনো বইতে 9টা, কোনো বইতে 8টা। এগুলো তোমাদের বইতে যেরকম দেওয়া রয়েছে তার উপর ভিত্তি করেই তোমরা আনসারটা করবে। এগুলো পরীক্ষায় আসে যে কতগুলো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। শিশুদের ক্ষেত্রে মেন 10টা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, কিন্তু প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কিছু অ্যামাইনো অ্যাসিড রয়েছে যেগুলো আংশিক অপরিহার্য, সেই জন্য প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 8টা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। আর তাহলে 10টা যদি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড হয়, প্রকৃতিতে 20খানা অ্যামাইনো অ্যাসিড পাওয়া গেলে বাকি 10টা অনপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। এই যে 20খানা অ্যামাইনো অ্যাসিডের নাম তোমরা কি করে সহজে মনে রাখবে? আবার ভাগ সহ এই অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কোনগুলো, অনপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কোনগুলো, সেই ভাগ সহ কিভাবে মনে রাখবে সেই টিপস আর ট্রিক্সটা এবার আমরা জেনে নেব। দেখো, ধরো তুমি আর তোমার বন্ধু কোথাও ঘুরতে গেলে। তো ঘুরতে যাওয়ার পরে তোমার বন্ধু তোমাকে তোমরা হয়তো শপিং করতে গিয়েছো, বা তোমাদের মনে হচ্ছে যে কিছু জিনিসপত্র কেনাকাটা করার দরকার। তো কেনাকাটা করার জন্য তোমার বন্ধু তোমাকে একটা শপিং মল দেখিয়ে বলল, ট্রাই দিস ভিআইপি মল। মানে তোমার বন্ধু তোমাকে বলতে চাইছে যে এই ভিআইপি মলটা ট্রাই করো। তো তুমি এই যে ট্রাই দিস ভিআইপি মল, এই ট্রিক্সটার মাধ্যমে 10খানা যে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের রয়েছে সেই 10খানা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের নাম মনে রাখবে। তো এই ট্রিক্সটার মাধ্যমে কিভাবে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডগুলোর নাম মনে রাখবে চলো আমরা দেখে নিই। সেটাই খুবই একটা ইজি জিনিস। দেখো, এটার মাধ্যমেই তোমরা পুরোটা মনে রাখতে পারবে। এখানে দেখো, ট্রাই দিস ভিআইপি মল, একটু আগে বলেছিলাম। তো এই টিক্সটার মাধ্যমেই তোমরা 10খানা অ্যামাইনো অ্যাসিডের নাম মনে রাখতে পারবে। তো দেখো, এখানে ট্রাই, এই ট্রাই থেকে আসছে ট্রিপ্টোফ্যান। ট্রাই এই পুরোটা থেকে, ট্রাই এই পুরো প্রথম কথাটা থেকে আসছে ট্রিপ্টোফ্যান, আর ট্রিপ্টোফ্যানকে শর্ট ফর্মে টিআরপি লেখা হয়। নেক্সট রয়েছে দেখো দিসের টি, দিসের টি থেকে আসছে থ্রিওনিন, আর এই থ্রিওনিনকে আমরা শর্ট ফর্মে লিখি THR। যারা নিট পরীক্ষা দাও তাদের কিন্তু এই শর্ট ফর্মগুলো জেনে রাখা দরকার, কারণ তাদের অনেক সময় কোশ্চেনে অ্যামাইনো অ্যাসিডের পুরো নাম না দিয়ে এরকম ধরনের শর্ট ফর্মগুলো দিয়ে দেয়। তো সেই জন্য অ্যামাইনো অ্যাসিডের নামগুলো মনে রাখার সাথে সাথে তার শর্ট ফর্মগুলো মনে রাখা খুব দরকার হয়ে পড়ে। তো আমি এটা পুরোটাই এখানে লিস্ট করে দিয়েছি। দেখো, এরপরে রয়েছে হিস। এই যে দিসের বাকি HIS, এই হিস থেকে এখানে আসছে হিস্টিডিন। দেখো, আমি প্রত্যেকটা আলাদা আলাদা কালার কম্বিনেশন করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই হিস্টিডিনের তাহলে শর্ট ফর্ম কি হবে? HIS হবে। নেক্সট রয়েছে দেখো ভিআইপির ভি ফর এখানে ভ্যালিন। ভ্যালিনকে আমরা কিভাবে শর্ট ফর্মে লিখি? VAL। নেক্সট রয়েছে দেখো আই এর ফুল ফর্ম আইসোলিউসিন। এই আইসোলিউসিনকে আমরা কিভাবে লিখি? দেখো ILE এইভাবে আইসোলিউসিনকে লিখি। নেক্সট রয়েছে দেখো যেটা ফিনাইল অ্যালানিন, P ফর ফিনাইল অ্যালানিন। তো ফিনাইল অ্যালানিনের শর্ট ফর্ম কিভাবে লিখি? PHE। নেক্সট মলের দেখো, মলের M ফর মিথিওনিন, মিথিওনিন MET। এই মিথিওনিন কিন্তু যে কোনো প্রোটিন গঠনের কার্যগত একক হিসাবে, বা প্রথম প্রোটিন গঠনের যে অ্যামাইনো অ্যাসিডটা বেশিরভাগ ক্ষেত্রে এই মিথিওনিনটা হয়। নেক্সট রয়েছে দেখো এ ফর আর্জিনিন, এই আর্জিনিনের শর্ট ফর্মটা ARG। নেক্সট রয়েছে দেখো এল ফর লিউসিন, যেটা LEU হয় এই শর্ট ফর্মটা। আরেকটা এল ফর হয় মলের, আরেকটা এল ফর হয় লাইসিন, যেটা LYS। তো এই 10খানা
অ্যামাইনো অ্যাসিড, এইগুলো কিন্তু শিশুদের ক্ষেত্রে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড যেগুলোকে বলা হয়। তাহলে এই যে ট্রাই দিস ভিআইপি মল, এই কথাটা যদি তোমরা মনে রাখতে পারো, এখান থেকে কিন্তু 10খানা অ্যামাইনো অ্যাসিডের নাম তোমরা ইজিলি মনে করে নিতে পারবে। আর তার সাথে তোমরা যে কোনো যদি অ্যামাইনো অ্যাসিডের যদি ইংলিশ নামটা জানো, শর্ট ফর্মটা সেখান থেকেই হয়ে যাবে। যেমন থ্রিওনিনের TRH, হিস্টিডিনের HIS। তো এগুলো মনে রাখা খুব একটা কঠিন ব্যাপার নয়। যেগুলো একটু আলাদা রয়েছে সেগুলো মনে রাখবে, যেমন লিউসিনের ক্ষেত্রে, লাইসিনের ক্ষেত্রে LYS, এই আইসোলিউসিনের ক্ষেত্রে ILE, এটা একটু অন্যরকম রয়েছে। বাকি সবগুলো দেখো মনে রাখার মতো ইজিলি। এরপরে রয়েছে দেখো যেটা অনপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের নামগুলো আমরা কিভাবে মনে রাখবো। অনপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের বা যেগুলোকে নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড বলা হয়, যেগুলো আমাদের দেহে সংশ্লেষিত হয়, সেগুলোকে আমরা এই শর্ট ফর্মটার মাধ্যমে মনে রাখতে পারি 3G 3ASPTC। 3G 3ASPTC। তো 3G এর 3টে G ফর কি হয়? গ্লাইসিন হয়, GLY গ্লাইসিন, গ্লুটামেট GLU গ্লুটামেট, গ্লুটামিন GLN গ্লুটামিন। এই তিনটা 3G ফর গ্লাইসিন, গ্লুটামেট আর গ্লুটামিন। নেক্সট রয়েছে দেখো 3A ফর অ্যালানিন, ALA, অ্যাসপারজিন, ASN, অ্যাসপারটেট, ASP। নেক্সট রয়েছে দেখো এস ফর সেরিন, সেরিনের SER দিয়ে মনে রাখবে শর্ট ফর্ম। প্রোলিন, পি ফর প্রোলিন, যেটা PRO, আর T ফর টাইরোসিন, TRY, আর C ফর সিস্টেইন, যেটা শর্ট ফর্ম CYS। তো এই দুটো ট্রিক্স, একটা ট্রাই দিস ভিআইপি মল আর 3G 3ASPTC, এই দুটো ট্রিক্স দিয়ে তোমরা 20খানা অ্যামাইনো অ্যাসিডের নাম মনে রাখতে পারছো। তো এই ছিল আজকের ভিডিও। এখান থেকে তোমরা যদি এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলে যেও না। খুব ইজি উপায়, তোমরা কিন্তু 20খানা অ্যামাইনো অ্যাসিডের নাম এখানে খুব সহজেই মনে রাখতে পারবে। শুধু জাস্ট দুটো টার্ম তোমাদেরকে মনে রাখতে হবে, ট্রাই দিস ভিআইপি মল, 3G 3ASPTC। এটার মাধ্যমে 20খানা অপরিহার্য এবং অনপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের নাম তোমরা খুব মনে রাখতে পারবে। তো এই টিপস অ্যান্ড ট্রিক্সটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে বললাম বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আরও একবার বলছি, তো সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো, তোমাদের জন্য এরকম ধরনের আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসবো আমি। আর তোমাদের প্রত্যেকটা 9 থেকে 12 পর্যন্ত সমস্ত ক্লাসের সাজেশান সহ কিছু ভিডিও নিয়ে আসবো, যেগুলো কিন্তু তোমাদের খুব হেল্পফুল হবে। তো সেই জন্য বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলে যেও না। টাটা।